আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। এসটিএমএল-এর এই পর্বে আমরা আলোচনা করব লিঙ্ক ট্যাগটি নিয়ে। লিঙ্ক ট্যাগটি কীভাবে কাজ করে, লিঙ্ক ট্যাগের আসল কাজটা কি, এই বিষয়ে আমি আজকের ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব এবং আপনাদেরকে প্র্যাকটিক্যাল উদাহরণ সহকারে বোঝানোর চেষ্টা করব। আশা করি আপনারা সবাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন, তাহলে আশা করি যে আপনি এখান থেকে ভালো কিছু শিখতে পারবেন। তো ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে একটা রিকোয়েস্ট, আপনি যদি এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, ভিডিওর নিচে দেখুন লাল একটি সাবস্ক্রাইব বাটন আছে, সেখান থেকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশের বেল আইকন থেকে নোটিফিকেশন অল করে দিবেন। তাহলে আমাদের চ্যানেলের সকল ভিডিওগুলোর নোটিফিকেশন আপনি সবার আগে পেয়ে যাবেন। তারপর আপনারা যে কাজটা করবেন, এখান থেকে গিয়ে আপনারা চলে আসবেন আমাদের ইউটিউব চ্যানেলে, তারপর এখান থেকে প্লেলিস্টে চলে যাবেন। প্লেলিস্ট থেকে একটু স্ক্রল করলে দেখতে পারবেন ওয়েব ডিজাইন টিউটোরিয়াল নামে একটা প্লেলিস্ট আমাদের চ্যানেলে তৈরি করা হয়েছে। এই প্লেলিস্টের মধ্যে ওয়েব ডিজাইনের উপর যত ধরনের ভিডিও আমাদের চ্যানেলে অলরেডি আপলোড করা হয়েছে এবং পরবর্তী যে সকল ভিডিওগুলো আপলোড করা হবে সকল কিছুই কিন্তু এখানে স্টেপ বাই স্টেপ সাজিয়ে দেওয়া হবে। আপনারা অবশ্যই এই প্লেলিস্ট অনুসারে আপনার ভিডিওগুলো দেখার চেষ্টা করবেন। আশা করি আপনি এখান থেকে ভালো কিছু শিখতে পারবেন। কোন টিউটোরিয়ালের পর কোন টিউটোরিয়ালটি ফলো করতে হবে বা কোন কাজটি শেখার পর কোন কাজটি আপনাকে শিখতে হবে, সেই বিষয়গুলো কিন্তু এখানে স্টেপ বাই স্টেপ সাজানো আছে। আপনারা অবশ্যই, আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব এই প্লেলিস্টটি ফলো করার জন্য। তারপরে আশা করি আপনারা ভালো কিছু শিখতে পারবেন। তো প্রথমে আমরা যে কাজটা করব, আপনাদের হয়তোবা মনে আছে আমি ডেস্কটপে ওয়েব ডিজাইন নামে একটি ফোল্ডার তৈরি করেছিলাম এবং এর ভিতরে index.html নামে একটা HTML ফাইল তৈরি করেছিলাম। আমরা আজকে মূলত এই index.html ফাইলের মধ্যে কাজগুলো করব এবং এর আউটপুটটা অবশ্যই ব্রাউজারে দেখার চেষ্টা করব। তো আমরা এখান থেকে যে কাজটা করব, আমাদের কোড এডিটরে চলে যাব, তারপর এখান থেকে আমরা ফাইলে ক্লিক করব, ক্লিক করার পর এখান থেকে ওপেন ফাইলে ক্লিক করব, তারপর আমরা চলে যাব ডেস্কটপে। ডেস্কটপ থেকে দেখুন এই যে ওয়েব ডিজাইন নামে যে ফোল্ডারটি আছে আমরা এখানে ক্লিক করব। এরপরে দেখুন এই যে index.html নামে একটা ফাইল আছে, আমরা এখান থেকে এটাকে ওপেন করে দিলাম। তাহলে দেখুন আমাদের ফাইলটি ওপেন হয়ে গেছে এবং HTML এর যে বেসিক স্ট্রাকচারটা আছে এখানে এটা শো করতেছে। তো আজকে আমাদের মূল টপিকটা হচ্ছে লিঙ্ক ট্যাগ নিয়ে। লিঙ্ক ট্যাগটা আসলে কি, এটা কিভাবে কাজ করে, এটা দেখতে আসলে কীরকম হয়, এই বিষয়ে আমি আপনাদেরকে আরেকটু ভালো ধারণা দেওয়ার জন্য আমরা গুগল ক্রোম ব্রাউজারে গিয়ে যে কোনো একটা ওয়েবসাইটে চলে যেতে পারি। যেমন আমি যদি দারাজে চলে যাই, এটা হচ্ছে অনলাইনে কেনাকাটার একটা ওয়েবসাইট। তো আপনারা এই ওয়েবসাইট বা যে কোনো ওয়েবসাইটে আপনারা গেলে দেখতে পারবেন যে কিছু লিঙ্ক দেওয়া থাকে। আপনারা যখন কোনো একটা লিঙ্কে ক্লিক করবেন তখন দেখবেন নতুন নতুন কোনো পেজ ওপেন হচ্ছে। যেমন দেখুন আমরা যদি সাইন আপ এবং লগ ইন পেজে ক্লিক করি, তাহলে দেখুন আমাদের সামনে একটা পেজ আসতেছে। দেখুন সাইন আপ করার জন্য একটা পেজ আসতেছে। আমরা যদি এই ক্যাটাগরি থেকে আমরা যদি ডিভাইসে যাই, এখান থেকে স্মার্টফোনে যাই, তারপরে যদি আমরা এখান থেকে যে কোনো একটা ফোনের ওপর যদি ক্লিক করি, তাহলে দেখুন এই লিঙ্কে আমরা যেহেতু ট্যাক্সের উপর কিন্তু আমরা ক্লিক করছি, তারপর কিন্তু দেখুন আমাদের এখানে কিন্তু বিভিন্ন টাইপের পেজ ওপেন হচ্ছে। মূলত এই যে আমরা কোনো একটা ট্যাক্সের উপর যে ক্লিক করার পর, এই যে এখান থেকে যে কোনো একটা ট্যাক্সের উপর যে ক্লিক করতেছি, ক্লিক করার পর যে নতুন নতুন পেজ ওপেন হচ্ছে, এগুলোই মূলত হচ্ছে আমাদের লিঙ্ক ট্যাগের কাজ। আশা করি লিঙ্ক ট্যাগটা কী ধরনের হয় আপনি বিষয়টা বুঝতে পেরেছেন। এবার আমরা সরাসরি আমাদের কোডে চলে আসি। তো লিঙ্ক ট্যাগটিকে লেখার জন্য প্রথমে আপনাদেরকে এই ট্যাগটি নিতে হবে। অবশ্যই এই ট্যাগটি দেখুন এখান থেকে স্টার্ট হয়েছে এবং এটা এখানে শেষ হয়েছে। তো দেখুন এই যে আমরা যে এখানে ট্যাগটা স্টার্ট করলাম এবং এই যে এখানে যে ট্যাগটা শেষ হয়েছে, এর মাঝখানে যে জায়গাটুকু আছে এখানে আমরা যেই ট্যাগটাই লিখে দেব সেটাই কিন্তু আমাদের ব্রাউজারে প্রকাশ করবে এবং সেটাই অটোমেটিক্যালি লিঙ্ক হয়ে যাবে। যেমন আমরা যদি WELL ওয়েলকাম লিখি এবং আমরা যদি এটাকে সেভ করে আমরা যে কাজটা করব, আমাদের এখান থেকে আমরা যেহেতু এই ফাইলে কাজ করতেছি এই ফাইলটাকে ওপেন করলাম। তো দেখুন আমাদের এই ফাইলে কিন্তু ওয়েলকাম লেখাটা আসতেছে। আমরা যদি এখানে একটা ক্লিক করি তাহলে দেখুন এটা কোনো লিঙ্কই কাজ করতেছে না। এর জন্য আমাদেরকে যে কাজটা করতে হবে যাতে লিঙ্কটা কাজ করে, এর জন্য আমাদের যেখান থেকে আমাদের ট্যাগটি স্টার্ট হয়েছে সেখানে গিয়ে একটা স্পেস দিবেন। দেওয়ার পর দেখুন এখানে একটা স্পেস দেওয়ার পর এখানে আপনাদেরকে একটা অ্যাট্রিবিউট ব্যবহার করতে হবে, সেটা হচ্ছে href। তারপর একটা সমান সমান দিতে হবে, সমান সমান দেওয়ার পর একটা কোটেশন দিতে হবে। এই কোটেশনের ভিতরে আপনি যেই লিঙ্কে দিয়ে দিবেন, সেই আপনি যখন ব্রাউজারের মধ্যে ওয়েলকামের মধ্যে যখন ক্লিক করবেন সেই লিঙ্কে অটোমেটিক্যালি চলে যাবে। যেমন ধরতে পারেন আমরা যে দারাজে গিয়েছিলাম, আমাদের এই যে এখান থেকে daraz.com.bd এই লিঙ্কটা যদি আমরা এখান থেকে কপি করে নিয়ে আসি, দেখুন আমরা যদি এখান থেকে কপি করি এবং এই লিঙ্কটা যদি আমরা এখানে পেস্ট করে দেই, পেস্ট করার পর আমরা এটাকে সেভ করলাম, সেভ করার পর আমাদের ফাইলটিতে আসার পর আমরা এখান থেকে রিলোড করলাম। রিলোড করার পর দেখুন আমাদের এই পেজটের
আমাদের এই টেক্সটের নিচে দেখুন একটা আন্ডারলাইন এসে গেছে এবং টেক্সটের কালারটা কিন্তু একটু ব্যতিক্রম ধর্মী বা একটু কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখন আমরা যদি এর উপরে ক্লিক করি তাহলে দেখুন কি হয়। ক্লিক করার পর আপনারা অবশ্যই লক্ষ্য করতে পারবেন, দেখুন আমাদের এটা কিন্তু দারাজে চলে এসেছে। মানে আমরা এখান থেকে যে লিঙ্কটাতে ক্লিক করেছিলাম আমাদের এই পেজটা দেখতে যেরকম, দেখুন সেম একই পেজ কিন্তু এখানে এসে গেছে। আশা করি আপনি বিষয়টা বুঝতে পেরেছেন। এছাড়া আপনি চাইলে কিন্তু আমরা এখান থেকে ব্যাক করলাম, এখানে ধরুন আমরা যে কোনো ধরনের লিঙ্কে দিতে পারি। যেমন আমরা যদি ইউটিউবে চলে যাই বা ফেসবুকের দেখুন লগ ইন পেজে যদি আসি, আমরা যদি এখান থেকে ইউটিউবে চলে যাই, দেখুন ইউটিউবে আসার পর আমরা যদি এই লিঙ্কটা যদি আমরা এখান থেকে কপি করি, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, তারপর আমরা এখান থেকে গিয়ে এই যে এই পেজটি এখান থেকে মানে আমরা এই লিঙ্কটি এখান থেকে ডিলিট করে দিলাম। ডিলিট করার পর আমরা যে কাজটা করব, এখানে এটা পেস্ট করে দিলাম এবং এটাকে সেভ করলাম। সেভ করার পর আমরা আমাদের ফাইলে গিয়ে আমরা এটাকে রিলোড করে দিলাম। রিলোড করার পর আমরা যদি এখন এটাতে ক্লিক করি তাহলে দেখুন কি হয়। এবার কিন্তু আমাদের এই লিঙ্কটা মানে আমাদের এই লিঙ্কটা কিন্তু অটোমেটিক্যালি আমাদেরকে ইউটিউবে নিয়ে এসেছে। আশা করি আপনি বিষয়টা বুঝতে পেরেছেন কিভাবে এটা কাজ করতেছে। তো আপনি এখানে যেই টেক্সটটাই লিখে দিবেন সেটাই কিন্তু এই লিঙ্কে চলে যাবে। মানে আমি যদি এখানে ইউটিউবে লিখে দেই, ধরুন ইউটিউবে লিখে দিলাম, তারপর এখানে একটা ইউটিউবের লিঙ্ক দিয়ে দিলাম। এবার আমরা এটাকে সেভ করে আমরা কি করব, আমাদের এই ফাইলে একটু ব্যাক করলাম, এটাকে রিলোড করে দিলাম। তো দেখুন এখানে ইউটিউবটা লেখাটা এসে গেছে। তো আমরা যদি এখানে একটা ক্লিক করি তাহলে এটা ইউটিউবে কিন্তু আমাদেরকে নিয়ে যাচ্ছে। ঠিক একইভাবে আমি আপনাদেরকে এখানে আরেকটা লিঙ্ক তৈরি করে দেখাই। যেমন প্রথমে আমরা একটা এ নিলাম, তারপরে HREF একটা অ্যাট্রিবিউট নিলাম, এর ভিতরে আমরা যে কোনো একটা লিঙ্ক দিয়ে দিব। তো এখানে ধরুন আমরা দারাজ লিখে দিলাম, মানে আমাদের দারাজের একটা লিঙ্ক থাকবে। আমরা যদি এখান থেকে দিলাম, ধরুন আরেকটা আমরা তৈরি করতেছি, এটা হচ্ছে ফেসবুকের জন্য। তো এখন আমরা যে কাজটা করব, এখানে আমাদেরকে লিঙ্কটা দিয়ে দিতে হবে। যদি আমরা দারাজে যাই, ধরুন আমরা এখান থেকে দারাজে গেলাম, এই দারাজের লিঙ্কটা আমরা এখান থেকে কপি করলাম, কপি করার পর আমরা এখানে পেস্ট করে দিলাম। তারপর আমরা এখান থেকে ফেসবুকে যদি আমরা যাই, যদি এখান থেকে facebook.com এ যাই, তারপর এখান থেকে যদি আমরা লিঙ্কটা এখান থেকে কপি করি, তারপর আমরা আমাদের কোড এডিটরে গিয়ে আমরা এই যে দুইটা কোটেশন যে আছে এর মাঝখানে গিয়ে আমরা এটা পেস্ট করে দিলাম। পেস্ট করার পর আমরা এটাকে সেভ করলাম। সেভ করার পর আমরা যদি আমাদের ফাইলটি ওপেন করি, এই যে এই ফাইলটা কিন্তু আমাদের HTML ফাইল, মানে আমাদের এই যে এখানে যে ফাইলটা ছিল, এখানে যে ফাইলটা, এই ফাইলটাকে ওপেন করতে হবে। যদি আমরা এই ফাইলটা ওপেন করি তো দেখুন এই যে ফাইলটা, এখানে দেখুন ইউটিউব, দারাজ এবং ফেসবুক নামে তিনটা আমাদের এখানে লিঙ্ক তৈরি করা হয়ে গেছে। আমরা এই যে এখানে যে তিনটা লিঙ্ক তৈরি করেছিলাম, এই তিনটা লিঙ্কই কিন্তু দেখুন এখানে কিন্তু কাজ করতেছে। এবার যদি আমি এখানে একটা ক্লিক করি তাহলে দেখুন এটা আমাদেরকে ইউটিউবে নিয়ে যাচ্ছে। আমরা এখান থেকে ব্যাক করলাম, আবার যদি এখান থেকে দারাজে ক্লিক করি তাহলে দেখুন এটা কিন্তু আমাদেরকে দারাজে নিয়ে যাচ্ছে। এবার যদি আমরা ফেসবুকে ক্লিক করি তাহলে দেখুন এটা আমাদেরকে অটোমেটিক্যালি ফেসবুকে নিয়ে যাচ্ছে। আশা করি আপনি বিষয়টা বুঝতে পেরেছেন লিঙ্কটা কিভাবে কাজ করে। মূলত হচ্ছে আপনাদেরকে অবশ্যই প্রথমে ট্যাগটা নিতে হবে এবং এই যে এই ট্যাগের মধ্যে আপনি এই ট্যাগটার মাঝখানে আপনি যাই লিখবেন সেটা অটোমেটিক্যালি লিঙ্ক হয়ে যাবে এবং দুইটা কোটেশনের মাঝখানে আপনি যেই লিঙ্কটাই দিবেন, যে কোনো ধরনের লিঙ্কে আপনি চালিয়ে দিয়ে দিতে পারেন, সেই লিঙ্কটা দিলেই অটোমেটিক্যালি সেই লিঙ্কে চলে যাবে, মানে এই ট্যাক্সের উপর ক্লিক করার পর সেই লিঙ্কে চলে যাবে। এইবার এই যে একটা অ্যাট্রিবিউট ব্যবহার করলাম, এখানে আর কিছু অ্যাট্রিবিউট আপনারা চাইলে ব্যবহার করতে পারবেন। যেমন অনেক সময় এরকম দেখবেন যে আমরা কোনো একটা লিঙ্কে ক্লিক করলে এই পেজে আমাদের এই পেজটা এরকমই থাকবে, কিন্তু নতুন এখানে আরেকটা ট্যাব ওপেন হয়ে যাবে। এই যে দেখুন এই যে উপরে যেগুলো দেখতেছেন, এই যে ফেসবুক, তারপর এখান থেকে HTML এগুলা, এই যে ইউটিউব, এগুলো কিন্তু এক একটা ট্যাব। এই যে এখানে প্লাসে ক্লিক করলে একটা নতুন ট্যাব তৈরি হয়, এখানে একটা প্লাসে গেলে মানে প্লাসে ক্লিক করলে একটা নতুন করে ট্যাব ওপেন হচ্ছে। আমাদের উদ্দেশ্য হচ্ছে আমরা যখন ইউটিউবে ক্লিক করব আমাদের এই পেজটা এরকমই থাকবে, কিন্তু এখানে নতুন একটা ট্যাব ওপেন হয়ে এখানে ইউটিউবটা চালু হয়ে যাবে। তো এই বিষয়টা আমি আপনাদেরকে আরেকটু ভালোভাবে বোঝানোর জন্য আমরা কি করব, এখানে গিয়ে আরেকটা অ্যাট্রিবিউট আমরা ব্যবহার করতেছি, সেটা হচ্ছে টার্গেট। আমরা এখানে লিখব টার্গেট।
টার্গেট লিখে আমরা যে কাজটা করব, এখানে অবশ্যই একটা সমান সমান দিব, তারপরে আমাদেরকে একটা কোটেশন দিতে হবে। এর ভিতরে আমরা কি করব, একটা আন্ডারস্কোর দেব। এই চিহ্নটি আপনার সাধারণত আপনার কিবোর্ডের জিরোর পাশে এবং পি এর উপরে আপনার খেয়াল করলে দেখতে পারবেন যে জিরোর পাশেই কিন্তু এটা আছে এবং পি এর উপরে এটা আছে। শিফট বাটনের চাপ দিয়ে এই আইকনটি আপনারা এখানে আনতে পারবেন। তারপরে আপনাদেরকে এখানে লিখতে হবে ব্ল্যাঙ্ক। তো এটা লেখার পর আমরা যদি এখান থেকে সেভ করি, তারপরে আমরা যদি এখানে গিয়ে একটা রিলোড দেই, তাহলে যে কাজটা হবে দেখুন, এখানে একটা ক্লিক করলাম, দেখুন এই যে এখানে গিয়ে ওপেন হচ্ছে, আমাদের এই পেজটা কিন্তু এখানে আসতেছে, কিন্তু এটা নতুন করে এখানে ওপেন হচ্ছে। আবার খেয়াল করেন, আমি যদি এখানে ক্লিক করি, দেখুন এই যে এখানে একটা নতুন ট্যাব ওপেন হবে, এখানে ক্লিক করলাম, দেখুন এই যে একটা নতুন ট্যাব ওপেন হচ্ছে এবং এখানে ইউটিউবটা ওপেন হয়ে যাচ্ছে। কিন্তু এই দেখুন আমরা কিন্তু বাকি দুইটার মধ্যে কিন্তু এই অ্যাট্রিবিউটটি অ্যাড করি নাই, যার কারণে যে কাজটা হবে দেখুন, আমরা যদি দারাজে ক্লিক করি তাহলে দেখুন এই যে এই পেজের মধ্যে কিন্তু দারাজটা ওপেন হচ্ছে। আবার যদি আমরা এখানেও ঠিক একইভাবে সেই অ্যাট্রিবিউটটি ব্যবহার করি, টার্গেট, তারপর একটা সমান সমান দিয়ে এর মাঝখানে আমাদেরকে দিতে হবে আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক। দেওয়ার পর আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল বাটনটাকে চেপে ধরে এস বাটনে চাপলাম, এটা সেভ হয়ে গেল। তারপর এখান থেকে রিলোড করে দিলাম। এবার যদি আমরা দারাজে ক্লিক করি তাহলে দেখুন এখানে নতুন একটা ট্যাব ওপেন হয়ে তারপর এটা ওপেন হচ্ছে। আশা করি আপনি বিষয়টা বুঝতে পেরেছেন যে লিঙ্ক ট্যাগটা কীভাবে কাজ করে। এই বিষয়ে আমরা পরবর্তীতে হয়তোবা যখন প্রজেক্ট তৈরি করব, বিভিন্ন টাইপের ওয়েবসাইট তৈরি করব, তখন এ বিষয়ে আমরা আরও বিস্তারিতভাবে আলোচনা করব। আশা করি আপনারা আমার সাথেই থাকবেন। আমার সাথে থাকার জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে প্রেস করে দিতে হবে, তাহলে আমার সাথে কানেক্টেড থাকতে পারবেন। তো আশা করি ভিডিও থেকে আপনারা ভালো কিছু শিখতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন, কমেন্টে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে। আর যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই ভিডিওর নিচে দেখুন লাল একটা সাবস্ক্রাইব বাটন আছে, সেখান থেকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে প্রেস করে দেবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।